মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং উইথ অর্চনা। আর কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজ হয়ে গেল বৃহস্পতিবার, আর অলরেডি কিন্তু 6টা প্রায় বাজতে গেছে। ওই দেখো 6টা বাজতে এখন 5 মিনিট বাকি। তো আজ উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। আর এই দেখো বাইরেটা দেখাই তোমাদের। এই যে দেখো বাইরেটা কিন্তু অলরেডি অন্ধকার রয়েছে, এখনো আলো ভালোভাবে ফোটেনি। তো এই জাস্ট বিছানা ছেড়ে উঠলাম, এবার যাচ্ছি স্নান করব। স্নান টান করে আবার কাজকর্মে রাখতে হবে, রান্নাবান্না করতে হবে। তো চলো আজকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। তোমরা সবাই সাথে থাকো, এই ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, রান্নাবান্নার অনেকটাই কিন্তু গোছগাছ করে নিয়েছি। এই যে অলরেডি এখানে ভাত চাপিয়ে দিয়েছি, আর এই কুকারের মধ্যে চাপিয়েছি ছোলা আর আলু। ছোলা আলু সেদ্ধ করেও সবজি আর ভাত হবে। আর এই দেখো আজ অনেক যেহেতু লেট হয়ে গেছে, সেহেতু ছোটো গ্যাসের মধ্যেই চা চাপিয়েছি। তো চাটা করে নেবো, চাটা খেয়ে নেবো, তারপর তো এটা হয়ে গেলে সবজিটা করে নেবো। আর আজ জানি না, আজ মনে হচ্ছে অনেক লেট হয়ে গেছে, মনে হচ্ছে দেরি হয়ে যাবে অনেক আবারও ডিউটি বেরোতে। আর ডিউটি বেরোতে লেট হওয়া মানে আবার ফিরতেও অনেকটা লেট হয়ে যায়। তো চলো ঝকঝক আগে কাজগুলো করে নিই। এই দেখো বন্ধুরা, চা বিস্কুট নিয়ে নিয়েছি, আর অলরেডি 6:45 বাজতে গেছে। আজ আমি কিচ্ছু বুঝতে পারছি না যে আমার রান্নাবান্না কখন হবে আর কখন আমি ডিউটি বেরোবো। তো অনেক ঝকঝক সব করতে হবে। চা বিস্কুট আগে খেয়ে নিই। বন্ধুরা, এখানে ভাত অলরেডি হচ্ছে, আর এখানে সবজি অলরেডি কষানো হয়ে গেছে। তো এবার সবজিতে জল দিয়ে দেবো, আর সবজিটা একটু ফুটে গেলেই হয়ে যাবে। আর এই দেখো অলরেডি কিন্তু 7:10 বেজে গেছে। তো চলো ঝপাঝপ রান্নাটা করে আর ডিউটি বেরোয়। তো এই দেখো বন্ধুরা, রান্নাবান্না কিন্তু কমপ্লিট। এই যে টিফিনে ভাত নিয়ে নিচ্ছি, এই যে সবজি ফুটছে, সবজিও জাস্ট হয়েই গেছে। তো সবজিটা হয়ে গেলে সবজিটাও টিফিনে নিয়ে নেবো, আর এবার ডিউটি বেরোবো। চলো এবার ডিউটি বেরোয়, সেই তোমাদের সাথে বিকেল আবার দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। তো এই দেখো এক্ষুনি ডিউটি থেকে বাড়ি এলাম, আর এখন বাজছে 6:05। আর দাঁড়াও দেখাই তোমাদের। তো ডিউটি থেকে আসার পথে এই যে কিছু সবজি নিয়ে এসেছি, এই যে মূলো, আর এই যে বেগুন আর শিম। তো অল্প করেই আনলাম, যেহেতু বেশি আনলে পরে তো আবার শুকিয়ে যাবে। আর যেহেতু রোজ বাজার হয়ে আসা হয়, তো অল্প অল্প করে আনাই ভালো, 1-2 দিন অন্তর অন্তর আনলেই হবে। যেহেতু কিছুদিন ধরে সবজি ছিল না, প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, আজকে ফাইনালি কিছুটা সবজি নিয়ে এলাম। আর এই যে এখানে বাবু বসিয়েছে চা। এটা আমি ফাইনাল টাচ দিচ্ছি, কিন্তু চাটা অ্যাকচুয়ালি করেছে বাবুই। তো এসে বললাম একটু চা কর, একটু চা করলো। তো এবার চাটা খাবো, চাটা খেয়ে তারপর ও পড়তে বসবে, আর আমি রান্না বান্না করবো। তো চলো চাটা আগে খাই। তো এই যে সবজি নিয়ে কাটতে বসে গেছি, আর বাবু বললো শিম আলুর ভাজা খাবে, বললো যে শিম আলুর ভাজা আর রুটি এটাই করে দাও। তো এখন ওই জন্য শিম নিয়ে বসেছি, শিম কাটবো, হবে শিম আলুর ভাজা আর রুটি। আর সকালে যে সবজিটা করেছিলাম ওটা একটু রয়েছে, তো সেই জন্য এখন আর সবজি করার দরকার হলো না। তো এই যে নিয়ে বসেছি এখন। আর ডিউটি থেকে এসে এই যে কাজ করা এই যে কষ্টকর, একদম ইচ্ছে হয় না। এসে পরে মনে হয় চুপচাপ লেপ কাঁথা মুড়ি দিয়ে আর চুপচাপ বিছানায় শুয়ে থাকি, কেউ একটু রান্নাবান্না করে দিক, কেউ একটু চা করে দিক। তো চাটা তো বাবু করে দেয়, কিন্তু রান্নাবান্না সব কিছু তো ওর ক্ষেত্রে পসিবল হয় না, যেহেতু ও এখন ছোট। তবুও করে, অনেকটা হেল্প করে, না করা হয় না। ওর পড়াশোনার ব্যাপার আছে, সব কিছুই রয়েছে। তো দেখি আমি এগুলো করিনি, ভাজাটা আমি করে নেবো, আর তারপরে আটা মেখে দেবো, তারপর রুটিটাও করে নেবে। তোমরা কে কে এরকম আমার মতো বাইরে কাজ করে সংসার সামলাচ্ছ, আমাকে কমেন্ট করে জানাইও প্লিজ। আর যারা এরকমভাবে একা হাতে বাইরে কাজ করে ঘরে মানে সংসার সামলাচ্ছ একা হাতে, তারা তো বুঝতেই পারো যে লাইফটা কতটা স্ট্রাগেলের। সত্যিই আমাদের মতো মহিলাদের লাইফটা প্রচুর স্ট্রাগেলের লাইফ তো সবারই লাইফে কিছু না কিছু কম বেশি রয়েছে, ওঠানামা রয়েছে কিছু না কিছু। কিন্তু আমাদের মতো একা মেয়ে ছেলের মানে মহিলাদের ক্ষেত্রে স্ট্রাগেলটা আরও অনেক বেশি। সমস্ত কিছু ম্যানেজ করা, ঘরের কাজ করা, রান্নাবান্না করা, সাথে আবার বাইরেরও কাজ। তো যাই হোক, করতেই হবে, কিছু করার নেই। ওই জন্য তো মেয়ে ছেলেদের নামই দশভুজা, নারীকে ওই জন্যই দশভুজা বলা হয়, যে এক হাতে ওরা মানে 10 হাতে কাজ এক হাতে ওরা করে নিতে পারে, সেই জন্যই তো নারী দশভুজা।
আর এই শীতকালে না মানে সবজিগুলো বেশ ফ্রেশ থাকে, দারুণ ফ্রেশ থাকে। শীতকালে সব মানে সবজি খেয়েও মজা, কিনেও মজা, সবেতেই মজা। আর সিমগুলো দেখছো মানে কি সুন্দর বড় বড় একদম সবুজ সবুজ সিম রয়েছে একদম। সবজি কেটে ধুয়ে নিয়েছি। আর এই যে তেলের মধ্যে দিলাম একটু কালো জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন। এরপরে ভাজাটাকে করে নেবো। আর বাইরে জানালাটা খোলা রয়েছে, হাওয়া আসছে কিন্তু প্রচুর ওই জানালা দিয়ে। একটু কম করে দিলাম, ভাজাটা হতে থাক, ততক্ষণে আটাটাও মেখে নেবে। আটাটা বার করে নিয়েছি, আটাটাও মেখে নেবো, ততক্ষণ ভাজাটা হতে থাক। আর আটাটা আমি মেখে দেবো, রুটিটা কিন্তু বাবুই করবে। তো এই যে আটা অলরেডি মাখা হয়ে গেছে। তো এই যে এখানে শিম আলুর ভাজা কিন্তু আমার হয়েই গেছে, এই যে লাল হয়ে গেছে। আর এখানে বাবু বানাচ্ছে রুটি, এই যে ফুলকো ফুলকো গরম গরম রুটি। রুটিটা কিন্তু বেশ সুন্দর করতে পারে, দারুণ করতে পারে। আমি শত চেষ্টা করলে আমারও এখনও ওর মতো রুটি হয় না, ও যতটা সুন্দর করতে পারে। তো এই যে দেখো কি সুন্দর ফুলেছে রুটিগুলো, একদম ডিমের মতো দারুণ ফুলেছে রুটি। আর এই দেখো अंकल এসছে, এই যে कल 25 तारीख था ना तो घूमने चल गए थे, तो आप फिर एक बार आए तो देखते हैं। तो देखे हम बोले बाबू को, चल जाना पड़ा। हाँ बोले बाबू को कि दादू आके शायद घूम के चल गए होंगे, हम उसको बोल रहे हैं। तब हम बोले कि कहीं चले गए। हाँ घूमने गए थे कल इसको लेके, वही सिटी सेंटर तरफ घूमने गए थे। अच्छा अच्छा, इसका मतलब 8-9 बजे आए ना? हाँ हाँ वही 8:30 9 पौने 9 बजे करीब आए। তো এই যে বাবু দুধটা নিয়ে নিল। আর কালকে দুধওয়ালা যে দাদা রয়েছে উনি কালকে ফিরে চলে গেছিলেন, তো ওটাই উনি বলছিলেন যে কালকে এসে উনি ফিরে চলে গেছিলেন, যেহেতু আমরা বাড়ি ছিলাম না। তো এই যে দুধটা নিয়ে নিয়েছে, এবার দুধটা গরম করে নেবে। যেহেতু উনি কালকে ফিরে চলে গেছেন, তো আমি একটু টেনশনের মধ্যেই ছিলাম যে জানি না যে আজকে আসবেন কি আসবেন না, হয়তো ভাবতে পারেন যে আজকেও আমরা বাড়ি থাকবো কি না থাকবো। তো যাক ফাইনালি উনি এসছেন, এসে দুধটা দিয়ে গেলেন। আর দুধটা দিয়ে গেলে অনেকটাই সুবিধা, বেশ রাতে যেহেতু আলু ভাজা রুটি করেছি, আলু ভাজা বলছি, সিম আলুর ভাজা রুটি করেছি, তো দুধ দিয়ে সেটা ভালোভাবে খাওয়া যাবে। তো এই দেখো বন্ধুরা, আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট, আর অলরেডি খেতে বসে গেছি। এই যে রুটি, সিম আলুর ভাজা, আর এই যে দিনের সবজি রয়েছে, ছোলা আলুর সবজি এক বাটি রয়েছে, আর রয়েছে সাথে দুধ। আর এই দুধ রুটি আমার তো জাস্ট ফেভারিট খাবার, দুধ রুটি হলে আর কিচ্ছু চায় না। আর বাবুকে বললাম দুধ নিতে, কিন্তু ও দেয়নি। ও ওইদিকেও ক্যামেরার পেছনে হাঁচি আসছে, কিন্তু হাঁচিও করতে পারছে না যেহেতু ক্যামেরা করছে। তো যাই হোক, ওকে বললাম দুধটা দিতে, ও শুনলো না দুধ নেওয়ার কথা। ও বলছে যে না এখন দুধ দেবো না, ও রুটি খেয়ে নেবে, তারপরে বলছে যে আমি দুধ শুধু কাপে দিয়ে চুমুক দিয়ে খাবো। আমি ঠিক আছে সেটাই করিস। আর এই যে তো এই হচ্ছে আমাদের এখনকার
ডিনারের মেনু। দিনে তো সেরকম শান্তিপূর্ণভাবে খাওয়া হয় না, রাতের খাবারটা কিন্তু জাস্ট আমাদের জমে যায়। তো যাই হোক, এই যে খাওয়া দাওয়া শুরু করি এবার। সারাদিন খেটে খুটে এসে রাতে এরকম খাবার গরম গরম অসাধারণ লাগে। তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু মামের কমপ্লিট হয়ে গেছে, আর আজ খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে। এই দেখো 9টা বাজতে 10 মিনিট বাকি এখন, মানে খুব খুব তাড়াতাড়ি হয়েছে আজকে অন্যান্য দিনের তুলনায়। আর যেহেতু সারাদিন থকানি থাকে সেহেতু রাতে আর বেশি লেট নাইট জাগতেও ইচ্ছা করে না আমার। তো যাই হোক, এখন বিছানায়, তবুও এখন ঘুমাবো না বিছানায় গিয়ে, এখন বিছানায় যাবো, বিছানায় গিয়ে একটু ফোন টোন ঘাটবো, তারপর ভিডিও এডিট করার আছে, করে টোরে মানে ঘুমোতে ঘুমোতে প্রায় 10টা 10:30 মতো বেজেই যাবে। ততক্ষণ আমি এই কাজগুলো করে নেবো, আর বাবু একটু পড়তেও বসবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিও, ভালো ভালো কমেন্ট করো, আর ভিডিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে গুড নাইট, টাটা।